আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা এবং সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। স্পিকার কোনটা? উপরেরটা? স্পিকার কি উপরেরটা? এটা সময় দিব নাকি? আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা এবং সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আমি যে আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, এর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবা। জোরে বলেন, কার ইবাদত বندگی করব? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবা, সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা, ইনসানা সুন্দর আচরণ করবা। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, আমরা তো দেখা যায় আমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করতে রাজি না, ভালো আচরণ করে না, উত্তম আচরণ করে না, সুন্দর আচরণ করে না। বাড়ির বাহিরে তার বন্ধু বান্ধব মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু দেখা যায় মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, উত্তম আচরণ করে না। আমার প্রাণের ভাই, আমার বন্ধুগণ, অথচ আল্লাহর নবী, কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা। সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করতেন মাতা পিতা সম্পর্কে, মা বাবা সম্পর্কে, আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা শুরু করে দিতেন। আল্লাহর নবীজি কাঁদতেন। সাহাবায়ে কেরামেরা যখন প্রশ্ন করে, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মা বাবার কথা জিজ্ঞাসা যখন করা হয়, মাতা পিতার কথা যখন জিজ্ঞাসা করা হয়, তখন সাথে সাথে আপনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা শুরু করে দেন। বলো কেন কেন আপনি কান্না করেন? আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, তোমরা যে সময় মা বাবার কথা জিজ্ঞাসা করো, তখন আমি নবীজির মায়ের কথা স্মরণ হয়ে যায়, আমি নবীজির বাবার কথা স্মরণ হয়ে যায়। আমি আমার বাবাকে দেখতে পারি নাই, 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে গেলাম, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। যখন তোমরা মায়ের কথা জিজ্ঞাসা করো, যখন তোমরা বাবার কথা জিজ্ঞাসা করো, তখন আমি নবীজি মায়ের কথা স্মরণ হয়ে যায়, বাবার কথা স্মরণ হয়ে যায়। মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমি নবীজি দুইটা চোখের পানি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ।
আমার পানের ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দেয়া বলেন, হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদুল্লাহি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, এরে আমার সাহাবীরা, এরে আমার উম্মতের দলেরা, তোমরা তোমাদের মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সন্তুষ্টিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। দুনিয়ার জমিনে কোন সন্তান যদি রাত্রিবেলা যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, মায়ের পাটা টিপায়া দেয়, মায়ের পায়ের তলার মধ্যে একটু তৈল মালিশ করিয়া দেয়, হাতের মধ্যে টিপায়া দেয়, বাবার মাথার মধ্যে তৈল মালিশ করে একটু টিপায়া দেয়, ওই সন্তানটা যদি মা বাবার খেদমত করে রাত্রিবেলা ঘুমায়া যায়, আর রাত্রিবেলা যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া মালাকুল মউত আজরাইল যদি জানটাকে কবজ করে নিয়ে যায়, ওই সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাত রেডি করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া যদি রাত্রিবেলা ঘুমায়া যায়, আর যদি রাত্রিবেলা ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায়, ওই সন্তানটা যদি রাত্রিবেলা ঘুমের ঘরে যদি মারা যায়, মালাকুল মউত আজরাইল এসে হাজির হইয়া জানটাকে কবজ করিয়া যদি নিয়ে যায়, ওই সন্তানটা মারা যাওয়ার সাথে সাথে ওই সন্তানের জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। আর যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের দুই পাশের মাটি এবং জুড়ে চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে দুই পাজরের হাড্ডি গুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। ওই সন্তানটা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে না, আরামে থাকতে পারে না। কবরের দুই পাশের মাটির চাপ আর জাহান্নামের আগুন আর বিষাক্ত বিষাক্ত লম্বা লম্বা বড় বড় সাপ, ওই সাপ গুলা সবল দিতে থাকে। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, এ সাহাবীরা, তোমরা তোমাদের মায়ের খেদমত করতে ভুলবা না, তোমরা তোমাদের বাবার খেদমত করতে ভুলবা না। আমি কিন্তু আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমি কিন্তু আমার বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা গাছের নিচে বসে আছেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভর করে করে আসতেছে সামনের দিকে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের এই মজমা থেকে উঠে গেলেন, উঠিয়া সামনে গেলেন, সামনে গিয়া এই বৃদ্ধা মহিলাটাকে অভ্যর্থনা জানাইলেন, সালাম দিলেন। সালাম দিয়া আল্লাহর নবীজি নবুয়তির চাদর মোবারক খানা নবীজি মাটির মধ্যে বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পর আল্লাহর নবীজি বললেন, মা গো, এই চাদর মোবারকের মধ্যে আপনি একটু বসে পড়েন। আপনি কেন এখানে এসেছেন? আপনার যদি প্রয়োজন হয়
আমাকে বললেই তো আমি আপনার কাছে চলে যাইতাম। এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দেখতেছেন। সাহাবায়ে কেরামেরা তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আর কোনদিন এমন কোন বৃদ্ধা মহিলাকে আপনি এইভাবে ইজ্জত করেন নাই, সম্মান করেন নাই। নিজের নবুয়তি চাদর মুবারকটা কোন বৃদ্ধা মহিলার জন্য আপনি বিছায়া দেন নাই জমিনের মধ্যে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আজকে এই বৃদ্ধা মহিলার জন্য আপনি নবুয়তি চাদর খানা বিছায়া দিলেন, ব্যাপারটা কি? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, এর সাহাবীরা, আমি আমার মাকে 6 বছর বয়সে হারিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু প্রায় সময় তোমাদের কাছে আমি আমার দুধ মায়ের কথা আলোচনা করতাম। হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার কথা আলোচনা করতাম। তোমরা কিন্তু কোনোদিন দেখো নাই আজকে যেই মহিলাটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া